কোন পথে এগোচ্ছে নাজিরার রাজনীতি? বিধানসভায় পরিবর্তনে নজর নাজিরার। বিরোধী দলনেতার কেন্দ্রে বিজেপির হুঙ্কার। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের দখলে থাকা একাধিক কেন্দ্রকে টার্গেট করে নিয়েছে শাসক দল বিজেপি। এর মধ্যে অন্যতম হল নাজিরা। এবার নাজিরায় পদ্ম ফোটাতে সংকল্পবদ্ধ বিজেপি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নাজিরার রাজনৈতিক মহল কেমন তার খোঁজ নিতে পৌঁছে গেল এনকেটিভি বাংলা। নেওয়া হলো সাধারণ ভোটারদের মতামত। যোৱা 15 বছৰ শাসনকালত আমাক কংগ্ৰেছে যিটো দিলে সেইটো আমি বিশেষ ক'বলগীয়া নাই। সকলো ৰাইজে জানি আছে যে বৰ্তমান বিজেপি চৰকাৰৰ দিনত আমি বহুত সুবিধা পাইছোঁ। তাতে এক কথা হ'ল কিন্তু আমাৰ বিনা কাৰণত ল'ৰা ছোৱালীয়ে চাকৰি পাইছে। আৰু এটা ডাঙৰ কথা এটা হ'ল কিন্তু ৰাস্তা পদূলিকে আদি কৰি সকলোখিনি উন্নত হৈছে। বিজেপি কাৰণ বিজেপি চৰকাৰে বহুত সুবিধা দিছে। কণ নাতিলৈকে ইউনিফৰ্মৰ পৰা আদি কৰি ধৰি লওক 9-10লৈকে স্কুটি চাইকেল দিয়ে বটাইছে। সেইটো কাৰণেতো গোটেই ৰাইজে এতিয়া আপোনাৰ বিজেপিকে বিচাৰিছে। ময়ূৰ গুৱাহাটী আগবাঢ়ি আহিছে, তেখেতৰ যথেষ্ট জনপ্ৰিয়তা দেখা গৈছে। এবাৰ হয়তো পৰিৱৰ্তন হ'ব পাৰে। বিগত সময়ত যিখিনি যেনেধৰণে থাকিব সিমানেধৰণে ৰাইজৰ সমৰ্থন হয়তো আদায় কৰিব পৰা নাই, কাৰণ তেওঁৰ লগত থকা যিখিনি ব্যক্তি পূৰ্বৰ যিখিনি কংগ্ৰেছী ব্যক্তি, এই কংগ্ৰেছী ব্যক্তিখিনি ইতিমধ্যে বিজেপিলৈ অহা দেখা গৈছে। নাজিরার সাধারণ ভোটাররা যা বলছেন সেটা মেনে নিলে এবার দেবব্রত শইকীয়ার পায়ের তলার মাটি সরছে না। উল্লেখযোগ্য যে 2021-এর বিধানসভায় মাত্র 683 ভোটের ব্যবধানে জিতেছিলেন দেবব্রত শইকীয়া। 2024-এর লোকসভায় সেই ব্যবধান ছিল আরও কম, মাত্র 127 ভোটে এগিয়েছিল কংগ্রেস। কেন্দ্র পুনর্বিন্যাসের পর এবার নাজিরায় বৃদ্ধি পেয়েছে চা বাগান ভোটারেরও সংখ্যা। এই পরিস্থিতিতে নাজিরা দখলে আনতে কোমর বেঁধে মাঠে নেমেছে আত্মবিশ্বাসী বিজেপি। 21-এর বিধানসভায় দেবব্রতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ময়ূর বরগোহাঁই এবারও নাজিরায় বিজেপির প্রার্থী। এই পরিস্থিতিতে বিজেপির দলীয় নেতাকর্মীরা একজোট হয়েছেন নাজিরায়। এবার নাজিরাত আমাৰ বিজেপি চৰকাৰ হ'ব আৰু বিশাল ভোটৰ ব্যৱধানত আমি জয়যুক্ত হ'ম, কাৰণ আমাৰ সাংগঠনিকভাৱে আমি বহুত শক্তিশালী হৈ আছোঁ। কংগ্ৰেছতকৈ 100% তেওঁ পাব আৰু তেওঁ বহুত কাম কৰিছে। হাৰিলেও যোৱা 5 বছৰতো বহুত কাম কৰিলে আৰু তেওঁ এইবাৰ মোটামুটি আমিতো যিমান দেখিছোঁ বহুত শতাংশ ভোটতে জিকিব। এইবাৰ বিজেপি অহাটো খাটাং হৈ গৈছে প্ৰায়, কিয়নো যোৱা পৰহি আমাৰ ইয়াত কমচে কম 1000মান কংগ্ৰেছী নেতাই আমাৰ ইয়াত যোগদান কৰিছে। আৰু তাৰ পৰা আমি গম পোৱা গৈছে যে কংগ্ৰেছৰ মানে যি ইয়াত ৰাজত্ব আছিল সেই ৰাজত্বটো প্ৰায় ক্ষীণ হৈ গৈছে। আৰু বহুত সংখ্যক কংগ্ৰেছী ভাল নেতা আহি আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিত জইন কৰিছেহে। আৰু সেইকাৰণে আমি আশা যে এবাৰ আমাৰ ইয়াত বিজেপি চৰকাৰ, বিজেপি বিধায়ক হ'ব বুলি আমি নিশ্চিত। বিজেপি কর্মী সমর্থকদের প্রবল এই আত্মবিশ্বাসের মধ্যেও আত্মপ্রত্যয়ী কংগ্রেস। কংগ্রেসের ভরসা নাজিরার সাধারণ ভোটাররাই। কংগ্রেস সমর্থকদের মতে নাজিরার ভোটাররা হতাশ করবেন না দেবব্রতকে। যুঁজটো হ'বই, যিকোনো খেলত যুঁজ হয়, যুঁজটো হ'ব, চবে খেলিবলৈ আহিব। কিন্তু আমি যে শক্তিশালী সেই কথা বহুতে জানে আৰু জনসাধাৰণ আমাৰ লগত আছে, ভোটাৰ ৰাইজ আমাৰ লগত আছে। তেখেতৰ প্ৰতিটো কথাই যিটো অমায়িক, যি ভদ্ৰতা আৰু ৰাইজৰ লগত যিটো তেওঁৰ সহযোগ আৰু প্ৰতিজন তাৰমানে ৰোগীৰ পৰা আদি কৰি মানুহৰ অভাৱ অভিযোগৰ প্ৰতি যি চকু দিয়ে, দৃষ্টি দিয়ে আৰু তেওঁ যি সহযোগ কৰে, তাৰ কাৰণে তেওঁক মই আজি প্ৰথম দিনাখনেই তেওঁ টিকেট পোৱাৰ আজি প্ৰথম দিন হয়। গতিকে তেখেতক মই শুভেচ্ছা জনাইছোঁ, তেখেত যেন জয়ী হয়। নাজিৰাত আমাৰ আগৰ পৰাই কংগ্ৰেছৰ ভেটি আগৰ পৰাই শক্তিশালী, আৰু যিহেতু আমি দেৱব্ৰত শইকীয়াৰ নিচিনা এজন আমি নেতা পাইছোঁ আৰু তেখেতৰ নেতৃত্বত নিশ্চিতভাৱে আমাৰ নাজিৰা সমষ্টিৰ ভেটি সবল হ'বই হ'ব। এতিয়া কিন্তু আমি আৰু আশাবাদী, আমি দেৱব্ৰত শইকীয়াক আমি কি কাৰণে জিকাব পাৰিম। চাব আপোনালোকে, তেওঁলোকৰ প্ৰথম যিটো নীতি চামুচেৰে দি বেলচা দি নিয়া, সেইটো এতিয়া সাধাৰণ ৰাইজে সকলোৱে বুজি পাইছে। লোকসভা নির্বাচনে জোরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক বিধানসভায় খুব সামান্য ব্যবধানে পিছিয়েছিল বিজেপি। সেই কেন্দ্রগুলি এবার মূল টার্গেট বিজেপির। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া নিজের দুর্গ রক্ষায় কতটা সফল হন সেটাই হবে দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।